আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী খালি রহমাতুল্লাহ লিখছেন 3টা সূরা যথেষ্টের অর্থ কি? 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই 3টা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। 3টা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? 3 নাম্বার তরজমা, তোমার জানা নাই তোমার আজকের ক্ষতি কি কি হইতে পারে তোমার জানা নাই, আগামীকাল কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই, তোমার দুনিয়াতে কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই। ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত হবে, পৃথিবীর কে কে জানতো? বিমান কোম্পানি বিমান এটা দেওয়ার সময় লিখছে অমুক তারিখে এই বিমানটা অমুক স্কুলে দুর্ঘটনা ঘটবে, কেউ জানতো? লেকিন রব জানতেন কি না? রব জানতেন কি না? এবার বলেন আপনার কোন কোন মুসিবত আপনি জানেন, কোন কোন মুসিবত আপনি জানেন না? আমাদের জানা মুসিবত বেশি না অজানা মুসিবত বেশি? জোরে বলেন। হ্যাঁ, অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? এবার মিন শাররি মা খালাকা, মিন শাররি, উলামা ইকরাম 1 মিনিট বুঝেন, 1 মিনিট, যদি আর জীবন আপনাদের কাছে আসতে না পারি, আমি আজকে আসছি পরিকল্পিত আসি নাই, দাওয়াত লিখে আসি নাই, আমার আজকে দাওয়াত সিরাজগঞ্জ, শুধু এক বেটা লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি। আল্লাহর কসম আমি ফজরের আগে জানি না টাঙ্গাইলে আসবো আমি, একজনের লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি, আর আলহেরার মোহতাম সব কি পড়ছে কে জানে, কে জানে। একটা দাওয়াত লিখি 2 বছর আগে, আর এটা জানি নাই আমি ফজর পর্যন্ত। ভোর রাতে যখন আমার কইছে আমি টাঙ্গাইল যাবো, আমি মাথা খারাপ, টাঙ্গাইল যাবো কেন? হুজুর অমুকে লাহলা পড়তেছে, আমি তার লাহলার পাওয়ার যদি লইয়া যা, কিচ্ছু করার নেই। আমি স্টেজ থেকে নামছি রাত 12টা, ফেনী থেকে 20 কিলোমিটার দক্ষিণে, আর এখানে এসে আমি ফজর পড়ি। আরেক বেটা লা হাওলা দিয়ে নিয়ে আসি, কই লা হাওলা কই? লা হাওলার উপর আমার লেখা কিতাব আছে, মুস্তাকিল কিতাব আছে আমার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমার লেখা মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখিরি শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যাকে লালপুরের হুজুর বলতো, নানুপুরি রহমতুল্লাহ খলিফা হুজুর রহমতুল্লাহ আলাই হাসপাতালে ইবনে সিনা মৃত্যুর 5 দিন আগে আমি হুজুরকে দেখতে গেছি। শেষ সময়, কথা ক্ষীণ, চিনে না, হুজুর মাথার পাশে দাঁড়াইছি, আমি হুজুরকে শেষ বলছি হুজুর আমাকে আখেরি নসিহত করে। হুজুর বলতেছেন বেটা লা হাওলা বেশি পড়ো। হুজুরের এই কথা আমার দিলে কাটছে, আমি লা হাওলার উপর পড়া শুরু করছি, লা হাওলার উপরে পড়তে গিয়ে আমি পাগল হয়ে গেছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এত দামি, জীবন চলে গেল এটা পড়া ছাড়া। পড়ছি আর কি, আরে পড়ছি আর কি পড়া, আপনিও পড়ছেন আমিও পড়ছি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5টা ফকরের ইবারত ইরাব দিতে হয় না, ওই থেকে তো পড়া শুরু করছি। লেকিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 মিনিট বলে ফেলি, ইয়াকা না'বুদ বলেন, এটার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার তরজমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ।
কি যদি আমাকে এখন বলতে দেন আমি ইনশাল্লাহ 2 ঘন্টা বলতে পারবো লা হাওলা, কিন্তু না আমার এই সাজে বলেন। আচ্ছা আর এক শব্দ বলি, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু সামানিয়াতা মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো, কিন্তু ওই দিল জবান কান বলেন, একজন এমনি পড়ে কিয়ামত পর্যন্ত পড়লো, এক নেকি পাবে না। জিহ্বার উঠতে হবে বলেন, জিহ্বা কি করতে হবে বলেন, আর দিল থেকে উঠতে হবে। আর কানে, কার কানে পড়বে? হ্যাঁ, আমাদের জিকির কার কানে পড়ে? নিজের কানের খবর নেই, আরেকজনের। সেজদায় কার কানে দেই? সেজদায়, রুকুতে। এটা হলো আসল সূরা বলেন, এটা হলো কি? বাকি আমরা যা করছি তালিমান বলেন, কেন কি করছি? তাইলে সূরা ইখলাস ফালাক নাস বলেন, আর একটা বাক্য বলে শেষ করে দিই। আচ্ছা, আমেরিকার কাছে পুরো সৃষ্টি আল্লাহর কুদরতের যা বানিয়েছেন সব আছে আমেরিকার কাছে, সব আছে ইসরায়েলের কাছে, না কিছু আছে? কি আছে ওদের কাছে? আছে কি? কিছু কিছু বলেন, কি আছে? এবার আমাদের কাছে কি আছে? সব কিছুর মালিক আছে, সুবহানাল্লাহ বলেন। ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? তো সব কিছুর মালিক যাদের কাছে থাকে তারা মার খাবে কেন? তাহলে বোঝা গেছে আমাদের কাছে কিছুও নাই, মালিকও নাই। বলেন কি বলছি বলেন, কিছুও নাই। যদি কিছু আমাদের কাছে সংগ্রহ হয়, কিছু লাগবে। কিছু লাগবে বলেন, কিছু লাগবে বলেন, কিছু কিছু লাগবে না, লাগবে না, কিছু কিছু লাগবে বলেন 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 বলেন। তাহলে দুনিয়া সব ছেড়ে দিবেন না? কিছু কিছু লাগবে, আবার বলে না, বলেন কিছু কিছু লাগবে বলেন। এবার শুধু দুনিয়া দিয়ে হবে না, দুনিয়ার মালিকও লাগবে, খালেকও লাগবে। সাহাবাদের কাছে কি ছিল? বদরের যুদ্ধে 8টা তলোয়ার ছিল, 10টা ঘোড়া ছিল, কিছু ছিল কি না? জোরে বলেন। এবার রব কদ্দুর ছিল? 100% না 99%? 100%। এবার আসবাব কদ্দুর ছিল? সাধ্য মতে রব কদ্দুর ছিল? 100 ভাগ। রব কদ্দুর ছিল? আসবাব কদ্দুর ছিল? কিছু। এবার আমাদের কাছে আসবাব কদ্দুর আছে? পোস্টার আছে, পোস্টার। হাও কেন নাও কেন? আমাদের সফলতার জন্য আমাদের কাছে কি আছে? পোস্টার, যেটা ছাগলের খেয়ে ফেলবে আগামীকালকে, অথবা একটু বাতাস আসলে ঝরে যাবে, অথবা একটু বৃষ্টি আসলে পচে যাবে। আমাদের কাছে কি আছে বলেন? আসবাব কি কি আছে বলেন না? আমি এই কথাগুলো বলছি আর কি মধ্যে দুয়ারে দুয়ারে। এইটাই আমার দোষ, আমার বিরুদ্ধে লিখতেছে, এই এখন আবার লিখবো। খেতে আঁটি আঁটি পোস্টারের খেলাপ করে। পোস্টার দিয়ে যে ইসলাম হবে না, এই কথা তুমি বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও। শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না,
বলেন কি বলছি বলেন, শুধু শুধু বলেন না, শুধু কি দিয়া বলেন, শুধু কোস্টার দিয়া ইসলাম হবে না, বলেন পোস্টার, কোস্টার, পোস্টার মানে কি, গাড়ি আর বাস আর শুধু পোস্টার, বলেন শুধু কোস্টার দিয়ে ইসলাম হবে, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। কি হবে না বলেন, পূর্ণাঙ্গ ইসলাম হবে আর কি, কিছু কিছু যদি আমাদেরকে এই তরিকা যদি আমরা হুকুমতে যাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। হ্যাঁ কিছু হবে ইনশাআল্লাহ, রাষ্ট্রের টাকা দিয়ে আমরা, রাষ্ট্রের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবো না, এর দু কথা দিতে পারি আমরা, বলেন না ইনশাআল্লাহ। আমরা বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না, এর দূর ইনশাআল্লাহ নিশ্চয়, লেকিন পূর্ণাঙ্গ ইসলাম হবে না, লেকিন কি হইতে পারে, কিছু হইতে পারে, কিছু কি কি, যেমন একটা উদাহরণ দেন না, রডের পরিবর্তে কি দিতাম না, আর কি কাবিখা কাজের বিনিময়ে খাদ্য, এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাইতাম না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না, আল্লাহ হ্যাঁ কাছাকাছি যাইতে আছে। ইসলামের জন্য দুটো লাগবে, দুটো দুটো দুটো, খোদার কসম দুটো লাগবে, আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। আসবাব পুরো পারবো না, কোনো যুগেই মুসলমানদের কাছে আসবাব পুরো ছিল না, আসবাবের কিছু কিছু ছিল, লাগবে, লেকিন মালিক লাগবে কি, পুরা পুরা পুরা। হ্যাঁ কইতেছি না আর কি, ডর নাই, ঘুম আমারে না করছে, আপনি কি ঘুম করছেন, আপনি কয় মাস আছিলেন জেলে, আল্লাহ আপনি আমার তো বেশি আছিলেন, আমি ছিলাম 3 মাস, এই যে জেলে ছিল না হ্যার জিন্দিগি কোন দামে নাই তোর, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বারহাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এবার বলেন সূরা ইখলাস ফালাক নাস কেমন পড়বো তো ইনশাআল্লাহ। কি কি, সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, 7 আসমানে যা বানিয়েছেন, 7 জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, মহাসাগরে যা বানিয়েছেন, আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন, ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন, সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, বোমার বিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন, সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটা পাওয়ার কত, করাচির হযরতওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কোনো ঘরে গিয়েছ, ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে, পালা কুকুর আছে, শিকারি কুকুর, কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে, এই মুহূর্তে তুমি কি করবা, কুকুর আমি কিন্তু যোদ্ধা, তুই আয় আমি তোর সাথে লড়বো, আপনি কি এটা বলবেন, না বলবেন বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলান, আঙ্কেল কুকুর সামলান, আঙ্কেল কি বলে, বল্টু থাম, কারণ নাম বল্টু হলে আবার কালকে ফেসবুকে লেগে হুজুর আমার এতগুলো মানুষের সামনে আমার নাম কুত্তার নাম রাখছে, আগা নাই গোড়া নাই, শুধু সমালোচনা লিখে দেয়, এ পুরো ওয়াজটা লিখবে না, শুধু আমি যে পোস্টার করেছি শুধু এই জলেমরা শুধু এটা লিখে দিব, আর কালকে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা, আগা গোড়া লিখবে না। কুত্তা সামলান, কুত্তা সামলান, বাড়িওয়ালা কি বলে, এই বল্টু মেহমান, কুত্তা আস্তে করে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়, আপনি ছাদে চলে যান, তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয়। এবার মা খালাকার কি কি আছে কি কি নাই, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত, সারা দুনিয়ার সব সাপ
সারা দুনিয়ার সব বিচ্ছু, সারা দুনিয়ার সব পাগলা কুকুর, সারা দুনিয়ার সব পাগলা হাতি, সারা দুনিয়ার সব ফেরাউন, সারা দুনিয়ার সব 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 নেতানিয়াহু মিন শাররি মা খালাকার মধ্যে নেতানিয়াহু আছে না নাই? আছে না নাই? জীবনে মা খালাকা কয়বার পড়ছেন মনে করেন? আপনি কয়বার পড়ছেন? কন্যা শত শতবার। আমরা এক একজনে কয়বার পড়ছি? হাজারবার পড়ছি কিনা পড়ছি না বলেন? লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম? আমরা তো তর্জমা পারি, এত সহজ। মা খালাকা তো আমাকে মিজান পড়ে নাও পারে। ওই আমাদের উর্দু যে পড়ে হারে জিজ্ঞাসা যায় মা খালাকার তর্জমা কি? তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই জোরে বলেন? বন্যার ক্ষতি, আগুনের ক্ষতি, পানির ক্ষতি, বাতাসের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, রয়ের ক্ষতি, মোশাহাদের ক্ষতি। আচ্ছা এবার হালত কি? আমার কাছে কি তাবিজ দিছে আমি কেন করলাম না? এবার প্রশ্ন, হুজুর আমরা তো করছেন যে করছেন তো বুঝি করেন না তো? হুজুর বুঝি তো করছে, ও বুঝি তো করছেন, লেকিন সিফাতে ইহসানের সাথে করেন না যে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবারে এই তাবিজটা মুখস্থ করেন। আবার কি কি? ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এবার আরেকটা বাক্য বলি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? হ্যাঁ কোন না? তো সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না দিছে না? আমি যে খাইলাম না তাবিজটা। মিন শাররি হাসিদিন কয়বার পড়ছি জীবনে? আচ্ছা এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল উৎস শয়তান। মূল উৎস কি? বলেন সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনার আর বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে? হযরত নানুপুরি বলতেন, এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না, লেকিন কি? শুধু পোস্টারের পিছনে আছি। শুধু শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছি। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা ফেসবুকে যদি আমাদের 1 কোটি মানুষের সমর্থন করে, ভোট যদি আমরা না দেয়, তো আপনি পেয়েবেন নি। মনে বুঝেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি এই প্যান্ডেল না করতেন, এতারা যদি না আইতো, ভিতরে করতেন, আমি আরো মজা করে বাঁচব। এদের ডর আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানের হাকিকত নসিব করেন। বলেন ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তারে কইেন, আমরা আমি নেই না, আমরা আমি কি করি না হুজুর, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে আপনারটা আমি কি দিলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিবেন। মোটাম সব কন কি কইছি কোন, তার জন্য কি পাঠিয়ে দিবেন? 5 কিলো আম কিনে পাঠিয়ে দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক
যখন এতাতি ফেতনা মাত্র শুরু হয় আমার বিরুদ্ধে ওরে লেখা রে কাকে বলে কি প্রকার। একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম চুপে চুপে তারে গিয়ে 500 টাকা হাদিয়া দিবেন, আর বলবো হুজুরে দিছে। যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ। পাঁচশো টাকা হাদিয়া দিয়া বাংলাদেশে একজন আমার নামে এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে, বিখ্যাত ওয়াজ। তো মক্কা শরীফে আমি ওনারা দেখছি, দেখে তাড়াতাড়ি আমার সাথে খাদেন 500 টাকা দিয়া আমি ওনারা দিয়ে বলবা হুজুরে পাঠাইছে। হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া বসে, মুখ দেখো বাংলাদেশের বক্তা, ভিন্ন ঘরের বক্তা, আমাদের অন্য তাড়াতাড়ি আমি 500 টাকা দিয়ে আমার খাদের বলছি তাড়াতাড়ি দিয়া যান, বলে হুজুর আপনারা দেখছে, আপনারা হাদিয়া পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একরাম একসাথে বসছিল, উনিও আছিল ওই মসজিদে। উনি আমাদের কানায় কানায় সাহা, খালি কানায় কানায় সাহা বলে তারা আমি এভাবে গালি দিলাম আর তুই আবার 500 টাকা পাঠাইছি। টাকা টাকা আল্লাহ রিয়েল দিতাম কিন্তু আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করেন। বলেন গীবত করবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করবো না ইনশাআল্লাহ। নিজের আখরাত নিজে বানান, ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন, নিজের ফিকির নিজে করেন, নিজের আখরাত নিজে সাজান। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন, সিফতে ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।